পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন বোমা উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারের বামনহাটে। দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন মহাদেবের পাট এলাকায় সাত সকালে ঘুম থেকে উঠেই স্থানীয়রা দেখতে পায় রাস্তার ধারে একটি তাজা বোমা পড়ে আছে। সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় সংশ্লিষ্ট ওই এলাকায়। প্রসঙ্গত গতকাল ১১ই জুলাই মঙ্গলবার গোটা রাজ্যে ছিল নির্বাচনের ফলাফল ঘোষণা। তার পরদিন সকালবেলা উদ্ধার হয় একটি তাজা বোমা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। দেখতেছি প্রত্যক্ষদর্শী, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু আশেপাশের যে বাড়ি সেই বাড়ির লোকজন উঠেই দেখে এই চাংড়ার মধ্যে বসে সবসময় এখানকার খেটে খাওয়া মানুষ যারা সবসময় বিশ্রাম নাই, ছায়ার মধ্যে কাজকর্ম করার পর আসে বসার পর যে চাংড়ায় বসে একটু তারা বিশ্রাম নেয়, সেই চাংড়ার নিচে অতর্কিতভাবে একটা বম দেখা যাচ্ছে। এবার আমি ঘুমের থেকে ওঠার পর আমাকে ডেকে নিয়ে আসলো যে এইরকম ব্যাপার। এসে দেখলাম প্রত্যক্ষদর্শী এবং এখানে অনেক লোক আছে, তারাও দেখতেছে। কিন্তু ব্যাপারটা কি, যে শান্তপ্রিয় এলাকা আমাদের, সেই শান্তপ্রিয় এলাকাটাকে আজকে যেভাবে আতঙ্কিত করা হচ্ছে, এতে এলাকার লোক খুবই আতঙ্কিত। সঠিক মূল্যায়ন আমি করতে পারবো না, কে বা কারা করেছে। এখন পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখবে। হ্যাঁ, যেহেতু এখানে বিজেপি গুয়ারা হেরেছে, বা এখন হয়তো গ্রামবাসীদের আতঙ্ক করার জন্য করতে পারে। আমরা এ বিষয়ে আপডেটগুলি জেনে নেব। আমার সঙ্গে ফোন কলে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত। এখন অবধি কি আপডেট রয়েছে এই খবরের? কাউকে আটক করা হয়েছে? দেখো কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা হয়নি, বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু সেরকমভাবে জানানো হয়নি। মূলত গতকালেই কিন্তু বহু রাজনৈতিক নির্বাচনের যে ঘোষণা বা এই যে কাউন্টিং ব্যালট পেপার যে ঘোষণা, জেলা পরিষদ, পঞ্চায়েত, সেটা কিন্তু বহু রাত অব্দি চলেছে। তারপরেই কিন্তু যেটা দেখা গেছে আজ সকালবেলায় কিন্তু দিনহাটার যে বামনহাট এলাকা রয়েছে, সেই বামনহাট এলাকাটা কিন্তু সকাল যে সাধারণ মানুষ আছে ওই এলাকার, সেখানটা কিন্তু বোমা দেখতে পায়। সেই বোমা থেকে কিন্তু তারা আতঙ্ক হয় এবং এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়ে পড়ে। পরবর্তীতে কিন্তু সেই এলাকার মানুষজন সাহেবগঞ্জ থানাতে ফোন করলে সেখানটা পুলিশ যায় এবং বোমাগুলিকে তারা উদ্ধার করে নিয়ে আসেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সকাল এই এলাকায় বোমা, সাধারণ মানুষের যেটা বক্তব্য যে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে দুষ্কৃতী মানুষ। তা নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন যে এই ধরনের অশান্তি যেন না করায় কোনো দুষ্কৃতীরা পুলিশ যেন, প্রশাসন যেন সেরকম ব্যবস্থা করেন এবং ওই এলাকার যারা তৃণমূলের প্রার্থী রয়েছেন বা তৃণমূলের যারা কর্মী রয়েছেন তাদের যেটা বক্তব্য যে বিজেপির দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটছে বলে তারা বলছেন এবং বিজেপির যেটা পক্ষ থেকে জানানো যাচ্ছে যে ইতিমধ্যে যা পরিস্থিতি হচ্ছে, তৃণমূল বিভিন্ন জায়গায় কিন্তু ভোট পরবর্তী ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে তারা হিংসা ছড়িয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। তৃণমূল এগুলো করে কিন্তু বিজেপিকে দোষারোপ করছে, উভয় কিন্তু দোষারোপ করে মূলত সব বিষয়ে কিন্তু তারা দোষারোপ করছেন। মূলত এই মুহূর্তে যেটা সাধারণ মানুষের কথা যে ভোট চলে গেছে, ঘোষণা হয়ে গেছে, সবকিছু হয়েছে, যেন এলাকায় যেন শান্তি চিত্র বজায় রাখে প্রশাসনের কাছে সেই আর্জি রাখছে গ্রামের সাধারণ মানুষরা বলে জানা যাচ্ছে। অমিত, সেখানে কি পুলিশ মোতায়েন রয়েছে? দেখো সকালে কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং সেই বোমা উদ্ধার করে তারপরেই কিন্তু সেখানে এই বোমাকে রাখলো বা কি সব বিষয়ে কিন্তু তারা খতিয়ে দিচ্ছে বলে ইতিমধ্যে সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে জানা গিয়েছে। ধন্যবাদ অমিত। আপনাদেরকে জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বামনহাটা। দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন মহাদেবের পাট এলাকায় সাত সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পায় রাস্তার ধারে এই তাজা বোমা পড়ে আছে এবং সেই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত গতকাল ১১ই জুলাই ছিল রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা, আর তার পরদিনই এরকম
বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তৃণমূলের নেতারা জানাচ্ছেন এই কাজ কিন্তু বিজেপিরই। অন্যদিকে বিজেপির নেতারা তৃণমূলের ওপর দায় চাপিয়ে দিয়ে জানিয়েছেন যে তৃণমূল ভোট পরবর্তী হিংসা ছড়ানোর জন্যই কিন্তু এইরকম বোমা ফেলে রেখেছে।